নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো কড়াইশুঁটির কচুরি। তার জন্য আমি প্রথমে কড়াইশুঁটিটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াতে তেল দিলাম, জোয়ান আর হিং ফোড়ন দিলাম, দিয়ে ওটাকে একটু ভেজে নেব। এবার ওটা ভাজা হয়ে গেছে। ওর মধ্যে 1 চামচ আদা পেস্ট দিলাম আর কাঁচা লঙ্কা পেস্ট দিলাম 1 চামচ, দিয়ে একসাথে সব কষিয়ে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায়। এবার আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেছে। এবার ওর মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। ওর মধ্যে 1 চামচ চিনি দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিলাম, দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। ওর মধ্যে 1 চামচ ছাতু দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে ঘন করে শক্ত করে নেব। এবার শক্ত হয়ে গেছে। এবার ওর মধ্যে 1 চামচ ভাজা মশলা দিলাম, জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার পুরটা রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিয়েছি। এবার আমি ময়দাটাকে মেখে নেব। চিনি দিলাম 1 চামচ, স্বাদ অনুযায়ী নুন দিলাম আর 2 চামচ সাদা তেল দিলাম ময়দাটার মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার জল দিয়ে মেখে একটা টাইট ডো বানিয়ে নেব। এবার টাইট ডো বানানো হয়ে গেছে। এবার আমি ও থেকে লেচি কেটে নিচ্ছি। আমি খুব ছোট করব না, আমি একটু বড় বড়ই কচুরিগুলোকে করব। এবার গোল করে বাটির আকারে শেপ দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। আর একটা ওরম করে দেখাচ্ছি। এবার বাটির আকারে তৈরি করে এবার আমি পুরটা ভরে মুখটাকে মুড়ে নিলাম, নিয়ে গোল করে নিচ্ছি। এবার সব পুর ভরা হয়ে গেছে, আমি তেল দিয়ে বেলে নিলাম। এবার একটা বেলা হয়ে গেছে, আর একটাও আমি বেলে দেখাচ্ছি। এবার সব বেলা হয়ে গেছে। এবার কড়াতে আমি তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে এবার আমি কচুরিটা দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আমি সার্ভ করেছিলাম আলুর দম দিয়ে। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।